প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত। আমি এর আগে তোমাদেরকে আগের ভিডিওতে চক্রবৃদ্ধি সুদ, দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ সম্বন্ধে বলেছিলাম, তার ফর্মুলা নিয়ে আলোচনা করেছি, তারপরে গোটা দুয়েক অঙ্ক করে দিয়েছিলাম। আজকে মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বইয়ের বাকি কিছু অঙ্ক আজকে আমি তোমাদের সমাধান করে দেখিয়ে দেবো। শুরু করে দিচ্ছি। চক্রবৃদ্ধি সুদ সম্বন্ধে আগে সব বলে দিয়েছি। তোমাদের বইয়ের 12 নম্বর অঙ্ক। 12 নম্বর বলা আছে বার্ষিক 9% সুদের হারে। প্রথমে আগে দেওয়া আছে বলে লিখে দেবে। বার্ষিক 9% সুদের হারে, তাহলে সুদের হার 9%। কিছু টাকার 2 বছরের, তার মানে এন সমান সমান 2 বছর। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, তার মানে সিআই মাইনাস এসআই, সেটা বলে দিয়েছে 129.60 টাকা। সিআই মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর এটা হচ্ছে সরল সুদ। এই তিনটে দেওয়া আছে, আর তোমাকে বার করতে হবে আসল। এই প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে আগে যেগুলো দেওয়া আছে বার করে নেবে। বার্ষিক 9% সুদের হারে, আর যেগুলো 9%, পরীক্ষার সময় সুদের হার বলে লিখে দেবে, সময় বলে লিখে দেবে। 2 বছর, সময়টা 2 বছর। চক্রবৃদ্ধি সরল সুদের অন্তর মানে বিয়োগফল বলে দিয়েছে 129.60 টাকা। আর আমরা পি জানি না। এবার আমি আগেও বলেছিলাম তোমরা পি সমান সমান এক্স ধরে নিতে পারো, নাহলে সোজা পি ধরেই অঙ্কটা করতে পারো। তা মনে করি আসল এক্স মানে পি এক্স হয়ে গেল। এবার প্রথমে আগে অঙ্কটা একটু লেন্দি হবে। প্রথমে আগে চক্রবৃদ্ধি সুদ বার করব, আগে সময় চক্রবৃদ্ধি বার করব। পি সমান সমান পি 1 + r/100 হোল টু দি পাওয়ার 2, মানে এক্স। আমি বড় করছি না, 100 একে 100 আর 9, 109/100 হোল টু দি পাওয়ার 2, তার মানে এক্স ইন্টু 109 100 109 100। 109 কে 109 দিয়ে গুণ করলে হবে 11,881 বাই, যেহেতু দুটো শূন্য 4টে হবে, এক্স টাকা। এর যদি চক্রবৃদ্ধি বার করো, চক্রবৃদ্ধি মানে আমরা জানি যে এ যেটা বেরিয়েছে মাইনাস আসল, এটা হচ্ছে চক্রবৃদ্ধি। এটাকে যদি যোগ বিয়োগ করো, $1,881 বাই টাকা, এই তোমার চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে গেল। এবার সরল সুদ। সরল সুদ আমরা জানি পি আর টি মানে টাইম বাই 100, মানে 18x/100। তারপরে চক্রবৃদ্ধি সুদ বেরোলো এটা, সরল সুদ বেরোলো এটা। প্রশ্নে বলা ছিল চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর মানে বিয়োগফল 129 টাকা 60 পয়সা। আমি বাকিগুলো মুছবো। শুধু এই দুটো রেখে দেবো, দরকার লাগবে। এবার লিখবে শর্তানুসারে বা প্রশ্নানুসারে।
চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ ইজ ইকাল টু 129.60। এটাকে এবার সলভ করতে হবে। প্রথমে লসাগু করবে, যেটা বড় সেটাই হবে, এটা তাই থাকবে। দুটো শূন্য ওপরের সঙ্গে গুণ হবে, এখানে 100 দিয়ে ভাগ হচ্ছে বলে। এটা মুছে দিলাম। বিয়োগ হলে হবে 81x, ইজ ইকাল টু ক্রস গুণ হয়ে গেল x সমান সমান এবারে দশমিকটা তুলে দিলে দুঘরে দশমিক দুটো শূন্য বসবে, দুটো শূন্য কেটে দাও। এবার কাটাকুটি করতে হবে। 9 দিয়ে 9 কে 9, হ্যাঁ 9 কে 9, 4 9 36, 4 9 36, শূন্য 9 9 81, 9 কে 9, 6 9 54, 16,000 টাকা। এই বেরিয়ে গেল। বলেছিল ওই টাকার পরিমাণ হিসাব করো, এই টাকার পরিমাণ 16,000 টাকা। প্রথমেই আগে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে, এটা। তারপরে সরল সুদ বার করতে হবে। যেহেতু তোমাদের প্রশ্নে বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, অন্তর মানে বিয়োগ, তো এই বিয়োগফল এটা, তাহলে অন্তর মানে বিয়োগ, এটা করে তারপর তোমার সমাধান করতে হবে। 12 নম্বরের অঙ্ক আর 13 নম্বরের অঙ্ক একই অঙ্ক, সেম টু সেম। এই 12 নম্বর অঙ্ক যদি ঠিক মতো বুঝে থাকো, 13 নম্বর অঙ্কটাও তোমরা করে ফেলতে পারবে। এবারে আসছি 14 নম্বর। এখানে একটা ব্যাপার আছে। চক্রবৃদ্ধি সুদের আমরা দেখেছি সুদের হারটা একই থাকে। এরকম হতে পারে যে প্রতি বছর সুদের হার পাল্টাতে পারে, প্রথম বছর 5, দ্বিতীয় বছরে 6, তারপরে বছরে 8, তারপরে বছরে যা খুশি দেয়। এই ক্ষেত্রে দুখানা প্রসেস আছে। তোমাদের 14 নম্বর অঙ্ক যেটা আছে, সুদের হার প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8%, আর 6,000 টাকা আসল। তাহলে ওরা জিজ্ঞেস করেছে যে 2 বছরের পরে চক্রবৃদ্ধি সুদ কত হবে, মানে আমাদের 2 বছরের পরে সময় চক্রবৃদ্ধি বার করতে হবে। এটার একদম একটা সোজা প্রসেস আছে। প্রথম বছর, আমি করছি না প্রসেস মানে এটা, শুধু রাফলি দেখিয়ে দিচ্ছি। প্রথম বছরে আসল হচ্ছে 6,000, সুদের হার 7%, তাহলে সুদ হবে 6,000-এর 7%, 420 টাকা। তাহলে সুদ আসল হলো 6,000 প্লাস 420। এটা আবার দ্বিতীয় বছরে ওটা আবার আসল হয়ে যাবে 6,420। এ আবার দ্বিতীয় বছরে সুদ আছে 8%, সুদটা বার করতে হবে। 6,420 ইন্টু 8-এর 100, এরম সামথিং একটা আসবে।
আর 2 6 হাতে 1, 4 33 হাতে 3, 6 7 51 বাই 10 মানে 513 টাকা 60 পয়সা। এটার সুদ আসল করতে গেলে আবার এটার সঙ্গে যোগ করতে হবে, যা হবে 6,933.60। এটা হলো 2 বছরের শেষে সুদ আসল। তাহলে চক্রবৃদ্ধি হয়ে যাবে এই 6,933.60 মাইনাস 6,933 টাকা 60 পয়সা। মানে প্রথমে যেহেতু প্রতি বছর সুদের হার পাল্টাচ্ছে, তাহলে আমরা ওই এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 + r/100 রোড টু দি পাওয়ার করতে পারো, এনে জায়গায় তো 1 লিখতে হবে। তো এই ডাইরেক্ট এটা সুদের হারটা বসালাম, সুদ বার করলাম, যোগ করলাম, প্রথম বছরের শেষে সুদ আসল এত, যেহেতু চক্রবৃদ্ধি সুদ বার করছি, পরের বছর এটা হয়ে যাবে আসল, তারপর সুদ বার করে সে বছর সুদ আসল বার করে মোট সমল চক্রবৃদ্ধি এটা দাঁড়াবে, তার থেকে আসলটা বিয়োগ করবে। এদের আরেকটা প্রসেস আছে, আমি ফর্মুলাটা বলিনি আগে। সেটা হচ্ছে যদি প্রতি বছর তোমার সুদের হার পাল্টায়, তাহলে তোমার সমল চক্রবৃদ্ধি বার করে এটা ফর্মুলা, R1/100, R2/100 এই চলতে থাকবে। তার মানে আমার এখানে R1 হচ্ছে এইটা, আর R2 হচ্ছে এইটা, এই পাশে লিখে দিচ্ছি, এটা R1, এটা R2। আমি ডাইরেক্ট ফর্মুলা বসাই, 6,000, 1 প্লাস 7-এর 100, 1 প্লাস 8-এর 100, তাহলে 6,000, এটা হবে 107/100, এটা হবে 108/100, দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য করে দিলাম। এবার যেটা করতে হবে আর কিছুই না, 107, 108 আর 6 গুণ করতে হবে। এই তিনটে গুণ করলে তোমরা ওই আগের মতোই পাবে, বাই 10। তার মানে 6,933.60। যেহেতু এটা সময় চক্রবৃদ্ধি পেয়েছি, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে এ মাইনাস পি। এ হচ্ছে আমার 6,933.60 আর মাইনাস পি হচ্ছে 6,000, তাহলে হলো 933.60। দেখো অত বড় করতে হলো না, তার আগেই উত্তরটা আবার যদি একটা থাকে তাহলে 1 + r3/100 এরকম বাড়তে থাকবে। একেবারে খালি একটাই কষ্ট করতে হবে, যে গুণগুলো একটু ভালো করে করবে সঠিকভাবে, কেন গুণে ভুল না, গুণে ভুল হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে পুরো। গুণটা করার সময় সঠিকভাবে সেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, 14 নম্বরের অঙ্ক আর 15 নম্বরের অঙ্ক সেম, এক অঙ্ক। 14 আর 15 এক, তার মানে 4টে অঙ্ক হয়ে গেল। এরপরে করব, আমি তোমাদের আগেই বলেছিলাম যে আজকে হাফ ইয়ারলি দেখাইনি এখনো, এবারে হবে একটা কোয়ার্টারলি, মানে 3 মাস অন্তর দেব। দেখো 19 নম্বরের অঙ্কটা আছে, 3 মাস অন্তর দেব মানে সুদের পর্ব, মানে পর্যায় হচ্ছে 3 মাস পর পর। 3 মাস পর পর হলে আমরা সেটাকে কি বলি, আমরা বলি কোয়ার্টারলি। তিন মাস পর পর হলে আমরা সেটাকে কোয়ার্টারলি বলি। আমি ফর্মুলা লেখানো ছিল, দেখবে আগে কি কি দেওয়া আছে দেখে নাও। 3 মাস অন্তর দেও বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে দেওয়া আছে, সুদের হার 10%, 6,250 টাকার মানে আসল 6,250 টাকা, 9 মাসের চক্রবৃদ্ধি সুদ, টাইমটা হচ্ছে 9 মাস। আমরা জানি
যেহেতু সুদের হার বার্ষিকে আছে, এটাও বছরে করে নিতে হবে, মানে 3/4 বছর। যেহেতু 3 মাস অন্তর প্রদেয়, আমি বলেছিলাম দেখবে আমার আগের ভিডিওতে, যে 1 + r/100 গুণ 4, আবার এখানে n গুণ 4, তাহলে পি হচ্ছে 6250, 1 + আর হচ্ছে কত, 10। এবার দেখে নি ভালো করে, হ্যাঁ 10% সুদের হারে। আর নিচে হবে 400, ওপরে হবে এন ছিল আমাদের, এই দেখো 3/4, আর এখানেও 4 দিয়ে গুণ হবে। কোয়ার্টারলি হলে এখানে 4 দিয়ে গুণ, এখানে 4 দিয়ে গুণ, এটা দিলাম 6250, 1 + 1/40, উপরে 3, 6250, 41/40, উপরে 3, পাওয়ারে 6250, এখানে এখানে 41/40, 41/40, আর 41/40। এবার বাকি এটা তোমাদের গুণ টুন করে বার করতে হবে, আমি বলে দিচ্ছি। 6250 ইন্টু 41 ইন্টু 41/40 গুণ করলে হবে 930, গুণটা আমি করে রেখেছি 756, মানে এত বড় গুণ করতে গেলে অনেক সময় লেগে যাবে। 250, পারলে কাটাকুটি করে নিতে পারো, অসুবিধা কিছু নেই। কত আর কাটবে, এখানে একবার 0 0 কাটবে আর 5 দিয়ে কাটবে, আর কাটা যাবে না। 4 4 16, 464, পাশে 3টে 0, 0 0 কেটে দিতে পারো। এটাকে ভাগ করে আসবে তোমার, এটা ভাগ করে আসবে, এখানে দেখাচ্ছি 6730.566। পয়সা তো আমরা 3 অক্ষরে রাখি না, তো 57। বার করতে কি বলেছিল, চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ হবে 6730.57 মাইনাস আসল 6250, বিয়োগ করলে হবে 57, কিছু পাল্টাচ্ছে না, 0 0, 8 5 3 1 3, 6250, 0 8 5 3 4, 480.57 টাকা। তা আবার বলছি, সুদের পর্ব যদি 3 মাস হয়, নিচে যেখানে r/100 লিখি ফর্মুলায় সমৃদ্ধি মূলে, সেখানে 4 দিয়ে গুণ হবে, আর পাওয়ারে 4 দিয়ে গুণ হবে। আর যেহেতু এটা মাসে দেওয়া আছে আমাদের সুদের হার বার্ষিক, তাহলে এটাকে তোমাকেও এটাকে বছরে বার করতে হবে, 12 দিয়ে ভাগ করে, 12 মাসে 1 বছর, 3 3 3 4 12, 3 4 হলো, এটাকে গুণ করলাম 4 দিয়ে, 400, কাটাকুটি করলাম, যা এলো। আমার মতে বলে কাটাকুটি না গেলে বেশি 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 সংখ্যা গিয়ে লাভ নেই, মোটামুটি ওপরে গুণ করে আর নিচে, এখন 40 আছে, ম্যাক্সিমাম সময় 100 100 করে থাকে, 100 100 করে থাকলেও সুবিধাটাই যে তোমার 10 শূন্য গুলো গুনে তোমার ডান দিক থেকে আস্তে আস্তে ঘর গুনে দশমিক বসাতে পারবে। আচ্ছা, 19 হয়ে গেল। এরপরে করব 21। 21 যদি করে দিই, 21-এর মতো আছে 23 24। 21 করে দিলে তোমরা 23 আর 24 করে ফেলতে পারবে, মানে 3খানা অঙ্ক হয়ে যাবে। 21-এ বলা আছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে, প্রথমেই বলেছি, দেওয়া আছে, লিখে নেবে। বার্ষিক 8%, মানে 8 আর সুদে কত বছরে, 40,000 টাকা। বছর নেই, পি বলে দিয়েছে 40,000 টাকা। সব সমূল চক্রবৃদ্ধি হবে 46,656।
তার মানে এ বলে দিয়েছে 46656। বার করতে বলেছে বছর, একদম সোজা একটা সিধা সাদা অঙ্ক। দেখো আমি লিখছি, পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n ইজ ইকাল টু 46656। এটা টাকা, 46656। বা দিয়ে কমা দাও, এটা ভেতরে 101 আর 8, 108। আবার বলছি তুমি পারলে ছোট করে নিতে পারো, কেন ছোট করবো না এক্ষুনি বুঝতে পারবে। কাটাকুটি করছি, 4 একে 4, 4 একে 4, 4 6 24, 4 6 24, 4 একে 4, 4 একে 2 6, 4 6 24, 2 5, 4 6 24, আর 4 4 16। আর নিচে কাটলে হবে এই 4টে 16। এবার আমি কেটে আরো ছোট করতে পারি, কিন্তু যখনই আমি এখানে কাটাকুটি করব আমার এদিকে চোখ রাখতে হবে। দেখো যে 10,000 আছে, 100 কে ডবল করলে কিন্তু 10,000 চলে আসবে, কিন্তু আমাকে এনটা তো বার করতে হবে। এবার আমি দেখবো ওপরে এটা এসছে, তাহলে এটাকে ডবল করলে এটা আসছে কি 64, 8, 3টে 0, 108, 4 6 1, এই দেখো চলে এসছে 11,664। তাহলে আমি আরামসে লিখতে পারি, ওই জন্য বারবার বলি চক্রবৃদ্ধি সুদে আগে থেকে কেটে কুটে নেবে না। 108/100 স্কোয়ার, কারণ এটাকে ডবল করলে আসবে, আর এটাকে ডবল করেছি এটা এসেছে। এবার যা নিয়ম হচ্ছে এটা পুরো উড়ে চলে যাবে, তাহলে পড়ে থাকবে n = 2। তাহলে হচ্ছে সময়টা হচ্ছে 2 বছর। এটা যদি কেটে তুমি ছোট করতে, ধরো 54/50 হলো, বা আরো ছোট 27/25 হলো, এইটাকে কেটে 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 ছোট করে 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 সেই 27/25-এর একটা স্কোয়ার আনতে হবে। যেহেতু এটা 2 এসে গেছে, তাই 2 3 আসতো, তাহলে ওই রকম আনতে হবে, সেটা অনেকটা জটিল। ওই জন্য আগে চেষ্টা করবে না কেটে এদিকে নিচের সঙ্গে বা উপরের সঙ্গে কোনো তাল মিলিয়ে দেখতে। যেহেতু আমার এটা চলে এসেছিল, তাহলে আবার আমি কাটতাম, আমি দেখলাম এটা 100 ডবল, তাহলে এটাও নিশ্চয়ই ডবল হতে পারে, করে দেখে নিলাম, হয়ে গেল 70। একইভাবে তুমি 23 24 করতে পারবে। তার মানে লাগভাগ 12 13 14 15 19 21 23 24 এতগুলো অঙ্ক কিন্তু হয়ে গেল। আর একটা অঙ্ক আমি দেখাবো। আচ্ছা, লাস্ট অঙ্ক দেখাবো, 25 নাম্বার। সুদের পর্ব এখানে 6 মাস, সুদের পর্ব 3 মাস দেখানো হয়ে গেছে, সুদের পর্ব 6 মাস। এখানে দেওয়া আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে আর ইজ ইকাল টু 10%, 1600 টাকা, পি ইজ ইকাল টু 1600 টাকা। 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ আর আসুদ আসল, মানে n ইজ ইকাল টু 1/1/2, মানে 3/2 বছর। a ইজ ইকাল টু পি 1 + r বাই, দেখো 100 হয় তো, 6 মাস মানে হচ্ছে বছরে 2 বার, 3 মাস অন্তর দিয়েছিল বছরে 4 বার, তো সুদের হারের তলায় 4 দিয়ে গুণ করেছি, 5ও 4 দিয়ে গুণ করেছি, হোল টু দি পাওয়ার ছিল 3-এর 2, তাই এখানেও 2 দিয়ে গুণ হবে। 1600 কেটে দাও, 1 + 1 এর 20, ব্র্যাকেটের উপরে পাওয়ারে 3, 1600, 21/20 উপরে 3, 1600, 21/20, 21/20, আর 21/20।
এবার এগুলো কাটাকুটি করতে হবে, শূন্য শূন্য কেটে দাও দুটো, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, শূন্য শূন্য কেটে দিলাম, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 10, 2 দিয়ে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, দুটো শূন্য একটা শূন্য পড়ে এলো। এবার গুণ করতে হবে, 21, 21 মোটামুটি জানা যাচ্ছে, 441, তাকে 21 দিয়ে গুণ করবে, তাকে 2 দিয়ে গুণ করবে, আর তাকে 10 দিয়ে ভাগ হবে, 1852.20। এটা চক্রবৃদ্ধি সুদ, এই সরি সমূল চক্রবৃদ্ধি বলেছিল না ওখানে, কোথায় গেল? হ্যাঁ, সুদ আসল কত? তো তোমার সুদ আসল, এটা হচ্ছে সুদ আসল, সুদ আসল বেরিয়ে গেল 1852। এখান থেকে তুমি তোমার যে আসল আছে 1600 টাকা বাদ দেবে, বাদ দিলেই তোমার বেরিয়ে যাবে সমূল চক্রবৃদ্ধি। আগের প্রথম আমার ভিডিওতে আমি চক্রবৃদ্ধি সুদের সমস্ত রকম ফর্মুলা, বা 6 মাস অন্তর হলে, 3 মাস অন্তর হলে কি হতে পারে, তারপরে দুখানা আমি অঙ্ক করে দিয়েছিলাম। আমার দ্বিতীয় পর্বে আমি যতগুলো সম্ভাব্য অঙ্ক হতে পারে করে দিয়েছি, যেখান থেকে তোমরা আরো 5-6টা অঙ্ক আরামসে করে নিতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি। ভালো করে একটাই জিনিস মাথায় রাখবে, গুণটা আর ভাগটা ঠিকভাবে করবে, তাহলে অঙ্ক মিলে যাবে, নাহলে মেলার কোনো সম্ভাবনা নেই। আর চক্রবৃদ্ধি সুদ এই অধ্যায়টা শেষ হলো। আমি আমার পরের ভিডিওতে আবার নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করতে আসবো। বারে বারে বলছি, তোমরা তোমাদের বন্ধুর মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করে দিও। ভালো লাগলে বেল বাটনে ক্লিক করো, যাতে পরের আমার যত ভিডিও তোমরা অটোমেটিক পেয়ে যেতে পারো। আর লাইক করতে ভুলো না। ভালো থেকো।